আসসালামু আলাইকুম, আমি লাইফস্টাইল বাই রুমা তোমাদের জন্য নিয়ে এসেছি আবার একটি লং ভিডিও। তোমরা একটু ধৈর্য ধারণ করে দেখে নিও। দেখো আমি আজকে আবার লেবুর জুস বানিয়ে নিয়েছি, পুদিনা পাতাও দিয়েছি। পুদিনা পাতাটা আমার আসলে অনেক ফেভারিট একটা জিনিস। এবং দেখো আমি এখানে গরুর গোশত রান্না করে নিয়েছি, গরুর গোশত দিয়ে আর ভেজিটেবল রাইস রান্না করেছি। তো দেখতে কিন্তু বেশি ভালো লাগতেছে না কালারটা, কিন্তু আসলে কিন্তু খেতে অনেক মজা এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। যেহেতু আমরা তেল ঝাল হলে খুব ভালো লাগে, বাংলাদেশের মানুষ খুব ঝাল পছন্দ করি, কালার না হলে ভালো লাগে না, কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তো আর তোমরা যদি এরকম তেল ঝাল মশলা কম দিয়ে রান্না করো, আসলে তোমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো, হেলদি খাবারের মতো। তো দেখো তারপরও কিন্তু আমি সব কাঁচামরিচ সিদ্ধ দিয়ে নিয়েছি, সেটা কিন্তু ওটা আমি নিজেই খাবো, অন্য কারোর ঝাল লাগবে সেজন্য আমি কেটে দিইনি, আস্তায় দিয়েছিলাম। খাবারটা খাচ্ছি। তোমরা একটু ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখো প্লিজ। গরমে কিন্তু এরকম সবসময় কোনো না কোনো জুস বানালে কিন্তু শরীরের জন্য খুব ভালো। জীবনে প্রতিটা পথে পথেই বিপদ আসবে, সেই বিপদকে সামনে রেখেই পথ চলতে হবে। এটার নামই হচ্ছে জীবন। আর এই জীবন মানেই তো হচ্ছে যন্ত্রণা। জীবনে বাঁচতে হলে যন্ত্রণা, সুখ দুঃখ সব কিছু মিলিয়েই থাকতে হবে। তো আমার কাছে খাবারটা খুবই ভালো লাগছে, অনেক সুস্বাদু হয়েছে, অনেক ভালো লাগতেছে। তোমাদের কাছে কেমন লাগছে আমি জানি না, অবশ্যই তোমরা কমেন্ট করবে তোমাদের কাছে কেমন লাগলো। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি খাবারটা প্রায় শেষ করে নিচ্ছি, কিন্তু দেখছি যে সিদ্ধ মরিচটা তেমন একটা ঝাল লাগছে না, আবারও কাঁচামরিচ নিয়ে আসলাম। কারণ আমাদের মুখে স্বাদ হলো কাঁচামরিচ, ঝাল ঝাল না হলে আসলে ভালো লাগে না। তো এখন আমি প্রতিটা কামড়ে কামড়ে একটু কাঁচামরিচ কামড় দিয়ে খেয়ে নেব। এটা কিন্তু মেয়েদের খুবই একটা বদ অভ্যাস, যে যত ঝালই হোক, যত খাবারের সুস্বাদু হোক, কাঁচামরিচের কামড়টা না হলে তার ভালোই লাগে না। আমার খুব ভালো লাগে। ওরা তো ঝাল খাইতে পারে না, তাই আমাকে কাঁচামরিচ কামড় দিয়ে খাইতে হয় এবং মরিচ সিদ্ধ দিয়ে তরকারির ভিতরে তারপরে সেটাই খেতে হয়। তোমরা কে কে পছন্দ করো এরকম খাবার, অবশ্যই কমেন্ট করবে। তো আমি এখন একটু জুসটা খেয়ে নিই, হালকা ঝালও লেগেছে। মানুষকে যতই বিশ্বাস করবে, সেই বিশ্বস্ত থেকেই কিন্তু মানুষ তোমার ক্ষতি করবে। বিশ্বস্ত না হলে সে কখনোই সেই মানুষের ক্ষতি করতে পারে না, এটা সবাই মাথায় রাখবে। মানুষকে বিশ্বাস করলেও এতটা বিশ্বাস করিও না যে তোমাকে ক্ষতি করলে তুমি আর সেটা নিতে পারবে না। কথা বলতে বলতে কিন্তু আমি খাবারটা পুরোপুরি শেষ করে ফেলছি। দেখো কাঁচামরিচ কিন্তু দুটো নিয়েছিলাম, দুটোর কিন্তু একটা শেষ, আর একটার উপরে অর্ধেক খেয়ে ফেলেছি। দুপুরবেলা আমাকে একা একাই খেতে হয়, কারণ বাচ্চারা সব স্কুল থেকে আসে 2টা 2:30টার সময়, তাই আমাকে একাই খেতে হয়। বাবু যেদিনকে আমার সাথে থাকে সেদিন তো বাবু আমার সাথেই খায়। তো বিকালের দেখো খাবারের শেষে আবার কি করলাম, চলে গেলাম আবার একটি আম বাগানে। দেখো এই গাছের আমটা দেখো কত বড়, এক একটা আমের ওজন হবে 1 কিলোর মতো। দেখতে কতটা সুন্দর, কতটা লোভনীয়। আমি এই গাছের আমটা না দেখিনি এতদিন, তো আজকে ফার্স্ট টাইম দেখলাম, তো ভাবলাম আমার কাছে এত ভালো লাগছে, তো এই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তাই অবশেষে শেয়ার করে নিলাম, তোমরা দেখতে থাকো। কেউ বলে এটা ফজলি আম, কেউ বলে হচ্ছে কাঁচা কাঁচা মিঠা আম, আমরা বলি কাঁচা মিঠা আম।
কেউ বললে এটা আষাঢ়ে আম, যে যে নামে ডাকে। এই যে এগুলো দেখছো এগুলো কিন্তু রোদে লাল হয়ে আছে, কিন্তু ওটা আসলে পাকে না, এটা আরো বড় হবে। كفاية لا لا هذه شيء كفاية তাই واحدة তোমাদের মাঝে শেয়ার করলাম। বন্ধুরা তোমরা রাগ করো না, ভিডিওটা একটু من اللي فوق أنا ধৈর্য سمسم ধারণ بابا করে দেখো। তো skip عم করো না, আমি تعبير চলে যাচ্ছি بس বাড়ির بابا পেছন সাইডে। جاكرني هني فراغ দেখো এখানটা نوكل কিন্তু كذا বাচ্চারা দোলনা سيرة. খায়, শরৎ খায়, কিন্তু এই জায়গাটা কিন্তু আসলে খুবই মাশাআল্লাহ। নিরিবিলি, খুবই ভালো লাগে। أنا শিমশিম بشجرك. বাতাস। আমিও মাশাআল্লাহ। মাঝে মাঝে যখন আমার মনটা খারাপ থাকে তখন এই জায়গাটা এসে বসে থাকি, কারণ এই জায়গাটা আসলে আমার মনটা ভালো থাকে। চারিদিকটা কিন্তু ভালোই, খারাপ না, চারপাশে ছোটোখাটো গাছপালা আছে এবং বসে থাকতে খুবই ভালো লাগে এই জায়গাটা। আর বন্ধুরা তোমাদের সাথে এই একটা জিনিস শেয়ার করতেছি, এগুলো হচ্ছে সব ডুমুর মামা গাছ, আজ দেখছো? যাইগলিস ডুমুর আর আম গাছ। আর এইটা যে কি গাছ আমি নিজেই জানি না, একটা পাথরের মতো আয়না শুধু লাগায়, তার থেকে দেখো কুশি ছেড়ে কত বড় হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। এটা কি গাছ অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি অবশ্য জানি না। দেখতে কতটা সুন্দর, অদৃশ্য সৌন্দর্য। আল্লাহ পাক এতটাই নিয়ামত, এতটাই সুন্দর দিয়েছে পৃথিবীতে, তারপরও আমরা আলহামদুলিল্লাহ বলতেও ভুলে যাই, শুকরিয়া করতেও ভুলে যাই। দেখো কত পদের আম, আমি নামই জানি না। এটা হচ্ছে লাল কালারের, উপরে খোসাটা একদম দেখছো তো লাল কালারের, এটা হচ্ছে খয়রি লাল। তারপরে দেখো